আপনাদের মাঝে চলে আসলাম খাবারের একটা রাজত্ব নিয়ে। দেখতেই পাচ্ছেন সামনে প্রচুর খাবার। আমাদের এখানে আমাদের বসের ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। জাস্ট ১০ জন মানুষের অলরেডি ২০ জন খেয়ে গেছে কিন্তু ফুরায় নেই। প্রচুর পরিমাণ মাংস এবং ৪-৫ রকমের বিরিয়ানি ভাত বেঁচে আছে। কি করব? পর্যাপ্ত খাবার। আমরা এখানে ২ জন কাজ করি। আমরা যদি খাবার খেতে থাকি ১ মাসও ফুরাবে না। তাই কিছু খেয়েছি। যেখানে মাছ আছে, মুরগি আছে, খাসির মাংস আছে, গরুর মাংস আছে, সব প্রকার মাংস। আর পর্যাপ্ত পরিমাণ তরকারির অ্যারেঞ্জমেন্ট ছিল, যেটা আমার টেবিলে জায়গা নেই, যার জন্য আমি অ্যারেঞ্জমেন্ট করতে পারি নাই। জাস্ট থালাটাই দেখেন কত বড়, একা উঁচু করা যাচ্ছে না। আরও ভাত বেঁচে আছে। এখন খেতে পারবো না। জাস্ট আমার পাশে একটা বিল্ডিং হচ্ছে, সেখানে আমি কিছু দিয়ে দেব তাদের খাওয়ার জন্য। যেহেতু ফেলে না দিয়ে মানুষকে দেওয়াই ভালো। কি ঠিক বলছি না ভাই? এই আর কি। আপনারা তো জানেন আমি আমার দৈনন্দিন জীবনের কাজ এবং রান্না এবং খাওয়া নিয়ে বিভিন্ন ভিডিও করে থাকি, এবং সেই ভিডিওগুলো আমার কাছে যদি ভালো লেগে থাকে আমি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। তাই আজকের এই ভিডিওটাও তেমনই করে আপনাদের মাঝে শেয়ার করলাম। এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, যে কমেন্টটা পড়ে আমি মুগ্ধ হয়ে যাব। আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে আপনাদের রিপ্লাই দিব, এবং সেই সাথে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আপনাদের উপহার দেওয়ার জন্য উৎসাহী হব। অতএব আবার অন্য ভিডিওতে অন্য সময় আপনাদের সাথে কথা হবে, সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। আর আপনার এই ভাইটির জন্য দোয়া করবেন।